এই সেই কবর যেখানে চির ঘুমে শুয়ে রয়েছে মীর জাফর। সাদা মার্বেল, এটা হচ্ছে নবাব মীর জাফরের কবর। সাদা উঁচু কবরটা, দুই পাশে দুই কাকা, নাজিয়াবি খান নাজিয়াব খান, ডাক নাম মীর জাফর, ওর আসল নাম নবাব মীর মোহাম্মদ জাফর খান। গুলি খেয়ে মারা গিয়েছে। একটা হচ্ছে বাজপাখির হীরালাল, পায়রা নাম পান্নালাল। ওদিকে যত কবরগুলা আছে সব মীর জাফরের বংশধরের কবর। বাংলার ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা এবং মীর জাফরের নাম অতি পরিচিত। একজনকে আমরা জানি দেশপ্রেমিক হিসেবে এবং আরেকজনকে আমরা জানি বিশ্বাসঘাতক হিসেবে। তাই এদের দুজনকে নিয়ে কৌতূহলের আমার শেষ ছিল না যে এদের শেষ জীবন কিভাবে কেটেছে এবং এদেরকে কোথায় কিভাবে সমাধিস্থ করা হয়েছে সেটাই দেখার জন্য আমি এবং আমার ওয়াইফ দুজনে পৌঁছে গিয়েছিলাম মুর্শিদাবাদে। আমি যেগুলো আপনাকে একটু বলে দেবো, একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, যে হাজার দুয়ারিটা দেখতে আসছেন, সে হাজার দুয়ারি কিন্তু আসল নয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার নকল হাজার দুয়ারি, যেটা সিরাজের যেটা আসল প্যালেস ছিল, ওটা নদীর গর্ভে চলে যাওয়ার পর এই হাজার দুয়ারিটা তৈরি করেছিল মীর জাফরের পঞ্চম পুরুষ আচ্ছা, নাজিম হুমায়ুন যা 72 বছর পর এই হাজার দুয়ারিটা তৈরি করে। আচ্ছা, আর সিরাজের আসল প্যালেস দেখতে গেলে গঙ্গার গর্ভে চলে গেছে, এটাকে বলা হয় হিরাজির এবং মানসুরগঞ্জ প্যালেস। সামনে হচ্ছেন যে বড় স্কুলটা দেখছেন, এই স্কুলটা হচ্ছে নবাব বাহাদুর হাই স্কুল। এই স্কুলটা তৈরি করেছিলেন মির্জাফরের দ্বিতীয়, যে মির্জাফরকে দেখতে যাচ্ছেন, মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম এই স্কুলটার জন্য ব্রিটিশ সরকারকে 90 লাখ টাকা জমা দিয়ে গেছিলেন। তার ইন্টারেস্টে স্কুলটা এখনও ফ্রি চলছে, কোনো ছাত্রদের পয়সা করি লাগে না, এখনও বিনা পয়সায় পড়ানো হয়। হাট! আমরা এখন রয়েছি মীর জাফরের বংশধরদের 1100 কবরের সামনে। তো এখন ভেতরে যাব। এখানকার টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে। তো আমরা দুটো টিকিট নেব। খুব দুটো টিকিট দেখান, দাও তো বের করে। হ্যাঁ, জাফরাগঞ্জ, মীর জাফরের আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওর নামে এই জায়গাটা জাফরাগঞ্জ বলে জানা হয়। এর ভিতরে টোটাল 1100 কবর বলা সম্ভব নেই। যারা 18খানা যারা নবাবী করেছিল তাদের মেন কবরগুলা বলে দিই। আপনি যে হাজিয়া দুয়ারি প্যালেসটা দেখতে এসছেন, ইনাতার মালিকের কবর নবাব নাজিম হুমায়ুন যা, মীর জাফরের পঞ্চম বংশধর, ইনি হাজারদুয়ারি মালিক, তার কবর নবাব নাজিম হুমায়ুন যা। হুমায়ুন জার বাবা নাম ওয়ালা যা, 3 বছর নবাবী পেয়েছিলেন 1821 নাম আলিজা, 11 বছর নবাবী 1810 থেকে 21। ওয়ালা যা আলী যা এরা দুই ভাই ছিল। জিয়া দুয়ারি উল্টো দিকে একটা সামনে একটা সাদা রঙের বাড়ি বলা যায় ইমাম বাড়ি, ইনা তার মালিকের কবর নবাব নাজিম ফরাইদুন যা। প্রথম কবর দেখলাম হুমায়ুন যা, তার ছেলে নবাব নাজিম ফরাইদুন যা। বাবা তৈরি গিয়েছিল হাজিয়ারদুয়ারি প্যালেস, ছেলে তৈরি গিয়েছিল ইমাম বাড়ি। মীর জাফরের 5টে ছেলে, সব থেকে বড় ছিল মিরনের কবর এখানটায় নেই, বিহারের রাজমহল ওখান থেকে নিয়ে আসা হয়নি। এলেনি 4 মীর জাফরের ছেলে। 1 নম্বর মুবারক দৌলা, 2 নম্বর আশরাফ দৌলা, 3 নম্বর সাইফুদ্দৌলা, 4 নম্বর নাজিবুদ্দৌলা। মীর জাফরের 4 ছেলে, মিরনকে লিয়া 5টা, মিরন নয়, বিহারের রাজমহলে কবর আছে।
সাদা মার্বেল, এটা হচ্ছে নবাব মির্জাফরের কবর। সাদা উঁচু কবরটা, দুই পাশে দুই কাকা, নাজিয়াবি খান, নাজিয়াব খান, ডাক নাম মির্জাফর, ওর আসল নাম নবাব মীর মোহাম্মদ জাফর খান। 1757 থেকে নবাব 1765 সালে মারা, 8 বছর নবাবী। সাদা মার্বেল মির্জাফরের কবর এটা, দুই পাশে দুই কাকা ওনার। মির্জাফরের বাবা নাম হচ্ছে সৈয়দ আহমদ হুসাইন নাজিয়াফি। মির্জাফর মুর্শিদাবাদে তিনটে বিয়ে করেছিল। প্রথম হচ্ছে শাহজাহানা বেগম, মির্জাফরের প্রথম। আলীবর্দীন বনার বিয়ে, ফার্স্ট ওয়াইফের কবর। বেগমের কবর, মির্জাফরের দ্বিতীয় বইয়ের কবর। বব্বু বেগম, তৃতীয়। মুন্নি বেগম দেখাবো লাস্টে। বাজ পাখির পায়রার কবর। 300 বছর ডাক পিয়ন ছিল না, চিঠি লেয়া আশীর্বাদ করতো, গুলি খেয়ে মারা গিয়েছে। একটা হচ্ছে বাজ পাখির হীরালাল, পায়রার নাম পান্নালাল। ওদিকে যত কবরগুলা আছে সব মির্জাফরের বংশধরের কবর, আর যত বন্ডের হীরা পর্দনসিব সব বেগমদের কবরগুলা আছে। 7 পুরুষ নাম হচ্ছে সৈয়দ নাসির আলী মির্জা, পুরনো ছিল নতুন হয়ে গিয়েছে, ওনাদের বংশধর এসে বাঁধি গিয়েছে। সৈয়দ নাসির আলী মির্জা। দেখালাম, এটা হলো 3 নম্বর বউ, নাম হচ্ছে মুন্নি বেগম। ঘেরার ভিতরে আগে বাইজি ছিলেন, নাচ গান করতো। তখনকার দিনের ব্রিটিশ সরকারকে দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল বানাবার জন্য, একটা চাঁদনি চক মসজিদ মুন্নি বেগমের তৈরি করা। মির্জাফরের 3 নম্বর বউ মুন্নি বেগম, স্কুল একটা চাঁদনি চক মসজিদ মুন্নি বেগমের তৈরি করা। ওদিকে যত কবরগুলো আছে সব মির্জাফরের বংশধরের কবর। তো বন্ধুরা, এই দেখতে পেলে তোমরা, এটা হচ্ছে 1100 জনের কবর, মির্জাফরের বংশধরদের। এখানেই কবর দেওয়া হয়েছে মির্জাফরকে। তো ওইদিকে যত দূর দেখা যায় সম্পূর্ণটাই কবর। তো ওই দিকটায় জঙ্গল হয়ে রয়েছে, কেননা ওইদিকে হয়তো অত ওভাবে যায় না মানুষ, কারণ মির্জাফরের ওনার স্ত্রী সবাইকে এই দিকটাই কবর দেওয়া হয়েছে, যে কারণে হয়তো মানুষ ওইদিকে আর যায় না। এই সেই কবর যেখানে চির ঘুমে শুয়ে রয়েছে মির্জাফর। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। তো ভিডিওটি কেমন লাগলো, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।